জনপ্রিয় বাঙালি অভিনেত্রীর শেষ ঠিকানা কি বৃদ্ধাশ্রম? এই বয়সেই কেন এ কথা বললেন অভিনেত্রী? ইন্দ্রাণী হালদার সন্তান নেননি, তবে তাঁর শেষ বয়সের পরিকল্পনা কি? রাগঢাক না করেই অগুন্তি দর্শকের সামনে বলে দিলেন তিনি শেষ জীবনে ঠিক কী করার পরিকল্পনা করেছেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। ইন্দ্রাণী হালদার টলিউডের অন্যতম সফল অভিনেত্রী। একের পর এক ভালো চরিত্র দর্শকদের উপহার দিয়েছেন তিনি। চুটিয়ে কাজ করেছেন ক্যামেরার সামনে, একের পর এক চরিত্রে ছক্কা হাঁকিয়েছেন, পূরণ করেছেন জীবনের অনেক স্বপ্নই। তবুও তাকে ভাবায় তার ভবিষ্যৎ। বয়স হলে কে দেখবে? তিনি তো নিঃসন্তান। অনেকেই আছেন মনে করেন শেষ বয়সের ভরসা হতে পারে তার সন্তান, যার হাত ধরে বার্ধক্যে জার্নি অনেকটা সহজ হয়ে যায়। কেউ কেউ আবার মনে করেন একাকী জীবনেই তিনি ভালো আছেন। ইন্দ্রাণী হালদার সন্তান নেননি, তবে তাঁর শেষ বয়সের পরিকল্পনা কী? রাগ ঢাক না করেই অগুন্তি দর্শকের সামনে বলে দিলেন তিনি শেষ জীবনে ঠিক কী করার পরিকল্পনা করেছেন। এক অনুষ্ঠানের মঞ্চ থেকে ইন্দ্রাণী হালদার বলেছিলেন, আমি তো রাজনীতিবিদ নই, সাধারণ অভিনেত্রী একজন। নিজের ক্ষমতায় যতটুকু পারি করি। আমি একটা বৃদ্ধাশ্রম করব, এটা আমার জীবনের শেষ ইচ্ছা। করব তার কারণ আমার তো ছেলে মেয়ে নেই, আমাকে কে দেখবে? ওখানে আমি যতদিন বাঁচব থাকব, আরও যারা থাকবেন তারা সকলেই বিনামূল্যে থাকবেন, কোনো পয়সা নেওয়া হবে না। আমিও থাকব, একদিন তো আমিও বৃদ্ধা হয়ে যাব। অনাথ আশ্রম করব না, ওটা অনেক আছে। সারা পশ্চিমবঙ্গ থেকে ভারতে অনেকেই এই বিষয়ে উদ্যোগ নিয়েছেন। এটা আমার ইচ্ছা, জানি না করে উঠতে পারবো কিনা, তবে আজ পর্যন্ত যত ইচ্ছে ছিল সবটা করতে পেরেছি জগন্নাথের ইচ্ছায়। অনেকেই জানেন আমি জগন্নাথের খুব ভক্ত। বর্তমানে তিনি অভিনয় জগতে খুব বাছাই করে কাজ করছেন, তবে মনের ইচ্ছে পূরণের কথা ভোলেননি। নিজে শুধু একা নয়, শত শত একা নারীদের কথা তিনি ভেবেছেন তাদের আশ্রয় দেওয়ার কথা। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।